কাঁচা কাঁঠাল দিয়ে কিন্তু খুব সুন্দর কাবাব বানানো যায় এবং খেতেও কিন্তু দারুণ হয়। একদম মাংসের স্বাদকে হার মানিয়ে দেয় এই কাঁচা কাঁঠালের কাবাব। তো কাবাব বানানোর জন্য এখানে আমি একটা কাঁঠাল নিয়েছি। যেহেতু কাঁঠালে আঠা থাকে এর জন্য কাটিংটা আমি আর দেখাচ্ছি না। এখানে আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি। এবার এটাকে আমি একটা প্যানে নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া এবং 1 চা চামচ লবণ। তা দিয়ে আমি 15 মিনিটের মতো সেদ্ধ করে নেব। কাঁঠালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটার সাথে হাফ কাপ পরিমাণ বুটের ডালও দিয়ে দিয়েছি। এটাকে আমি আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার এই কাঁঠাল এবং বুটের ডালগুলো আমি পাটায় বেটে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমি পাটায় বেটে নিয়েছি এই কাঁঠাল এবং বুটের ডাল। এখানে আমি দিয়ে দিচ্ছি বুটের ডাল বাটা, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা আর কিছু কাঁচামরিচের কুচি দিয়ে নিচ্ছি, আর 1 চা চামচ মরিচ গুঁড়া এবং 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাবাবের মশলা। আপনাদের হাতের কাছে না থাকলে এটা দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লেবুর রস। এই লেবুর রসে কিন্তু এটা টক করবে না। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ বিট লবণ, আর দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে এখানে একটার অধিকও ব্যবহার করতে পারেন, সেটা পরিমাপের উপর নির্ভর করে। এবার এটাকে আমি আলতো হাতে সবগুলো মিশিয়ে নেব। এটাকে আমি একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু এখন ফুল রেডি হয়ে গেছে। এবার আমি এখান থেকে কিছু মিক্স নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে একটু চ্যাপ্টা করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের শেপ নিতে পারেন আপনাদের পছন্দ মতো। একইভাবে সবগুলো শেপ আমি করে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা হয়ে গিয়েছে। আমি এরকম চ্যাপ্টা করে নিয়েছি। রেডি হয়ে গেছে কাবাব। এটা কিন্তু আপনারা চাইলে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারেন বা সাথে সাথে ভেজে খেতে পারেন। আমি আপনাদেরকে কয়েকটা ভেজে দেখাচ্ছি। এখানে আমি অল্প পরিমাণে তেল নিয়ে এটার মধ্যে আমি একটা একটা করে কাবাব ছেড়ে দিচ্ছি। এবার এই কাবাবগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে বাদামি করে ভেজে নিব। বাদামি করা ভাজা হয়ে গেলে কিন্তু রেডি হয়ে গেল কাঁঠালের কাবাব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে আসছে। এটার কালার যেমন সুন্দর এসেছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। আপনারা যদি একবার বাসায় ট্রাই না করেন তাহলে কিন্তু আর বুঝতে পারবেন না। তো এটা বোঝার জন্য অবশ্যই বাসায় একবার বানিয়ে খেতে হবে।